চলে আসার পরে আল্লাহ নবী শুআয়ব আলাইহিস সালামের কাছে দীর্ঘদিন তিনি ছাগল চড়িয়েছেন। পৃথিবীতে শুধু একজন নবী নয়, যত নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সব নবী জীবনের কোনো না কোনো সময় ছাগল চড়িয়েছেন। এমনকি আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ছাগল চড়িয়েছেন। এর মানে কি? এর মানে ছাগল চড়ানোর মাধ্যমে মানুষের ভিতরে ধৈর্য তৈরি হয়। এই ধৈর্যটা এমনি এমনি না, এই ধৈর্যটা তৈরি হওয়ার কারণ হচ্ছে এই ধৈর্য দিয়ে যাতে করে জমিনের ভিতরে দাওয়াতি কাজ পরিচালনা করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে আলাদা আলাদা করে ধৈর্য দিয়েছেন। এজন্য আমাদেরকেও ধৈর্য ধারণ করতে হবে। কিভাবে ধৈর্য ধারণ করব? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হাদিস বলতে বলেছেন, হাদিসটা কি? আল্লাহর হাবিব বলতেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, ও দুনিয়ার মানুষেরা আল্লাহর কাছে তওবা করো। ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা, কেননা আমি দিনে প্রতিদিন একবার নয় দুইবার নয় কমপক্ষে 100 বার তওবা করি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কোনো গুনাহ ছিল? কোনো পাপ ছিল? কোনো পাপ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এটা অ্যানাউন্স করেছেন, লিয়াগফির লাকাল্লাহ মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও রাসূল, আপনার পাস্ট এন্ড প্রেজেন্ট, আপনার পিছনের আর সামনের যত অন্যায় যদি হয়েও যায় সব কিছু আমি ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই নবী যদি নিষ্পাপ মাসুম হওয়ার পরেও প্রতিদিন 100 বার তওবা করেন, তাহলে একটু ভাবেন না আমরা দিনে কত অন্যায় করি আর কয়বার তওবা করি? তওবা করি বলেন? তওবা করার দরকার আছে? তওবা কাকে বলে? হোয়াট দ্য ডেফিনেশন অফ তাওবা? তাওবার ডেফিনেশনটা কি? তাওবার সংজ্ঞাটা কি? তওবা কাকে বলে? এই তওবা, তওবা শব্দের শাব্দিক হচ্ছে আর-রুজু, রিটার্ন করা, ফিরে আসা। আর পারিভাষিক সংজ্ঞায় এই তওবা বলা হয় আর-রুজু ইলাল্লাহি তাআলা ওয়া তারকুল মাআসিয়া ওয়ান নাদামু আলা ফি'লিহা ওয়াল আজমু ফিল আদামিল উদাতি ইলাইহা। যে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসা কেমন ভাবে? সব গুনাহ যা করেছি সব ছেড়ে দিতে হবে, সব ছেড়ে আল্লাহর কাছে ফিরে আসতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আর সঙ্গে সঙ্গে এই সংকল্প থাকতে হবে আগামীর ভবিষ্যতে আমার সামনের জীবনে এই কাজ আর কখনো হবে না। এইটার নাম হচ্ছে তওবা। এই তওবা আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন কতক্ষণ পর্যন্ত? আল্লাহ রাব্বুল আলামিন 2 শ্রেণীর মানুষের তওবা কবুল করবেন না। এক নম্বরে আত-তাইবু ইনদাল মাউত, মৃত্যুর সময় যখন কোন মানুষ তওবা করে এই তওবাটা কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়েছেন, ওয়ালাইসাতিত التوبة للذين يعملون السيئات। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন আর কোন তওবা নাই, আর কোন তওবা কবুল করা হবে না। কখন? আর কোন তওবা কবুল করা হবে না লিল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত, যারা সারা জীবন পাপাচার করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, ইন দ্য মিন টাইম তার মৃত্যু উপস্থিত হয়ে গেছে। তার মৃত্যুটা যখন চলে এসেছে এই সময় আর কোনো তওবা নাই। পরে ইনশাআল্লাহ প্রধান বক্তা আসবেন, ওনার মুখ থেকে মূল্যবান নসিহত আমরা শুনবো। ঠিক আছে?
তাহলে তওবা দুই শ্রেণীর মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তওবা গ্রহণ করেন না। এক নাম্বার কি? وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن। কোনো তওবা গ্রহণ করা হবে না, নট অ্যাকসেপ্টেবল, অগ্রহণযোগ্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মানুষদের তওবা যেই মানুষগুলি সারা জীবন অন্যায় করেছে, পাপাচার করেছে, মিথ্যা ছড়িয়েছে, অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করেছে, সারা জীবন অন্যায় করার পরে যখন মৃত্যু চলে এসেছে, যখন আজরাইলকে দেখে ফেলেছে, এই সময় আর কোন তওবা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। এটা স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন।